সুবু সাদেক থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমি যে থাকতেছি, বাসার মধ্যে কেউ নাই, আমার স্ত্রীও নাই, সন্তান নাই, কেউ নাই, অথবা আমি একেবারে ওই 11 একর প্রজেক্টে এক সেক্টর ফ্লটে এখানে প্রজেক্টে লবণের মাঝখানে এখানে পানি নিয়ে গেছি, আমি খেয়ে ফেললে দুনিয়ার কেউ দেখতো না, দেখতো না। শুধুমাত্র রমাদানুল মুবারক মাস, আল্লাহ বলছেন, ও বান্দা গোলাম, তুমি যখন রোজা রাখবা তোমার সমস্ত গুনাহগুলিকে আমি মাফ করে দেব, রোজা দিয়ে তোমাকে সমস্ত গুনাহগুলিকে আমি জ্বালিয়ে ফেলব। এই কথা শুনে, এই হাদিস শুনে এত কষ্ট করে যিনি রোজা রাখলেন মুত্তাকি হলেন, আল্লাহকে ভয় করলেন। বান্দারে, তুমি যখন আমি আল্লাহকে ভয় করলাম আর একটু কষ্ট করে যখন রোজা রাখলা, আমি তোমাকে 1 বছর সুস্থতা দান করলাম আর 83 বছর 4 মাসের আমল দিলাম, সাথে করে আমি তোমার গুনাহ মাফ করে দিলাম। এরপরে তোমাকে আমি মুত্তাকি বানালাম, জান্নাতে যাওয়ার জন্য তোমাকে আমি অধিপতি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুত্তাকি হলে লাভ হচ্ছে এটাই যে দুনিয়ার মানুষকে ভয় করে না, আল্লাহকে ভয় করে, সমস্ত কিছু নিষেধ আদেশ এগুলি মেনে চলে। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে মুত্তাকি হিসেবে কবুল করে নিলাম, যেহেতু আমার কাছে মুত্তাকির দাম বেশি। বাবার কাছে 10টা সন্তান থাকলে যেটা ভালো সন্তান সেটাকে বাবা নজর রাখে একটা, আর 10টার প্রতি রাখে একরকম নজর। আচ্ছা, 10টার হাত হচ্ছে 20টা, 11টা সন্তান, মনে করো 11টা সন্তান, তাহলে 11টা সন্তান থেকে হাতটাকে মোট 22টা। কয়টা? 22টা। এখানে একজন সন্তান ভালো, বাকি 10টা সন্তান খারাপ, তাহলে 10টা সন্তানের জোর, শক্তি, ক্ষমতা, পাওয়ার বেশি, একটা সন্তানের কম। এরপরে বাবার খেয়াল থাকে যে আমার ওই সন্তানটা আমার নাম করবে, আমার সুনাম করবে, যেখানে যাবে সেখানে আমাকে, আমার মাথাটা উঁচু করে হাঁটাবে। আর 10টা সন্তান এখান থেকে বাড়ির থেকে বের হলে আমার চিন্তা হয় কখন যেন কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা অনেকে শুনেছেন, প্রসঙ্গক্রমে কথাটা বলে দিচ্ছি। ওনার এই যে ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তো ওনাদের সন্তান ছিল 11 ভাই। এই 10 ভাই ছিল একরকম, 1 ভাই ছিল একরকম। তো এই জন্য বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা বললেন মুত্তাকি হচ্ছে আমার কাছে সব থেকে বেশি দামি, এবং দামি দামি দামি, বেশি দামি। মুত্তাকির থেকে আমার কাছে আর কেউ দামি বেশি নেই, কারণ আমি জান্নাত বানিয়েছি মুত্তাকির জন্য, জান্নাতে ঢুকবে মুত্তাকিরা। মুত্তাকি হচ্ছেন তিনি যিনি সব থেকে বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ের কাছে সমস্ত অপরাধগুলিকে বিসর্জন দিয়ে দিবে, অন্যায়গুলি বাদ দিয়ে দিবে, আল্লাহর নেক কাজগুলি করবে, আল্লাহর আদেশগুলি মেনে চলবে, তাকে বলা হয় মুত্তাকি পরহেজগার। তাহলে আমরা কি মুত্তাকি হতে চাই নাকি নাফরমান হতে চাই? মুত্তাকি হতে চাই। জান্নাত কার জন্য বানিয়েছে বললাম যে? মুত্তাকিদের জন্য। তাহলে আমরা চাই রমাদানুল মুবারক মাসে, আল্লাহ যেহেতু এটা মুত্তাকিদের কথা বলেছেন, আমরা চাই আল্লাহ যার দোয়া কবুল হয়েছে, যার রোজা কবুল হয়েছে, যার সিয়াম কবুল হয়েছে, যার ইফতার কবুল হয়েছে, যার সাহারি কবুল হয়েছে, যার লাইলাতুল কদর কবুল হয়েছে, তাদের সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাইকে একটু শামিল করে নেন। আল্লাহ আমিন বলেন। আমরা শামিল হতে চাই না? হ্যাঁ, এখন বুঝবেন না, যখন কবরের মধ্যে চোখটা বন্ধ করে যখন বসে থাকবেন তখন আমলটা কি জিনিস, যখন টাকা থাকে না এখন বুঝবে না। এই এখন সময় আসতেছে, এখন বুঝবেন। যখন টাকা থাকে না, ওর টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে ফালিয়ে যায়। সন্ধি যাগো দে জানালা দিয়ে যেত অনেকে এত টিয়া খুঁজিবা, অবাই আর 500টা টিয়া দো না, হবো তো আবার টিয়া তো নাই। অন্য একজনের কাছে যাবেন, আবার বলবেন ভাই 500 টাকা দেন, আমার সন্তান অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমাকে 500 টাকা দেন। তিনিও বলল পাবেন না, টাকা নাই। আরেকজনের কাছে গেলেন, তিনিও বললেন পাবেন না, টাকা নাই। এরকম করতে 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 একজনের কাছে গেলেন, ও বান্দা, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনি বলবেন বাইরে আমাকে একটা আমল দেন না,
তিনি বলবেন আমার আমল আছে, এটা দিয়ে আমি জান্নাতে কিভাবে যাবো সেটা আমি চিন্তা করতেছি। আরেকজন বাইরে থেকে জিজ্ঞাসা করবেন, সে বলবে আমি কিভাবে চিন্তা করতেছি এই কঠিন মুহূর্তগুলিকে পাহাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে কিভাবে যাবো আমি সেটা চিন্তা করতেছি। দেখছেন, দুনিয়ার মধ্যে টাকা না থাকলে সে অসহায় হয়ে যায়, আর কবরের মধ্যে আমল না থাকলে অসহায় হয়ে যাবে। দুনিয়ার টাকা হচ্ছে সম্পদ, আর কবরের আমল হচ্ছে সম্পদ। কথা বুঝতে লাগবেন না? বুঝিলে অল্প অল্প বুঝিলে যাবে, বেশি বোঝানো ফেলিব না। অল্প অল্প বুঝিবেন ইয়ান যথেষ্ট যাইব, কারণ মোমেনা করলাই অল্প জিনিস যথেষ্ট। বেশি বোঝানো ফেলিব, কারণ ওনার তো বেশি বোঝানোর দরকার নাই। ওনারা শুধু নামাজ পড়িবেন, রোজা রাখিবেন, হক হালাল খাইবেন, এরপরে আসামি খেয়াল করে চলিবেন, সুদ বাঁচিবেন, আল্লাহর জন্য জিয়া মনে হয় দুটো কিবা যেদিকে কঠিনই বেগিনে আলাপ করতো। এবার এই আকিদা, এবার ওই আকিদা, এবার এই ফিতনা, এবার ওই ফিতনা, এতে কি সমস্যা নাই। সাধারণ মানুষ যারা আছেন ওনারা এক হিসাব নিকাশ হন, আল্লাহর জন্য চক্ষু বন্ধ করিবেন, হকাল হাইবেন, মৃত্যুর সময় চেয়ারে নদী ঠক টক 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 পূর্ণিমা সাদের মতো আলোকিত যাবে, যেটা হালো হয়ে বলবেন যেন কালা হইবেন, যেমন কালো হন, যত কালো হবেন কোনো ভেদাভেদ নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরে ঘোড়া চেহারাটাকে এমনভাবে সুন্দর বানিয়ে দিবেন যেমন মনে হবে আপনি মেকআপ করে এসেছেন, আল্লাহ থেকে মেকআপ করে এসেছেন। আল্লাহর রহমতের ফেরেশতাকে বলবে, রহমতের ফেরেশতা যাও জমিনে চলে যাও, আমার অমুক বান্দা আজমনগরের মধ্যে ইন্তেকাল করলো, সেখানে গিয়ে তাকে একটা জান্নাতের কাপড় পরিধান করিয়ে দাও, তার শরীরটাকে তুমি জান্নাতের মধ্যে এই যে পানি আছে হাউসে কাউসারের পানি অথবা জমজম কুবের পানি দিয়ে তাকে আগে গোসল করাইয়ে দাও। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর রহমতের ফেরেশতারা সারিবদ্ধভাবে আসমান থেকে জমিন পর্যন্ত লাইন ধরে যায়, কাতার হয়ে যায়। তাহলে সম্মান মুত্তাকির বেশি নাকি মুত্তাকি নইলে বেশি? মুত্তাকির বেশি। তাহলে আমল থাকিলে কবরের মাঝে মানুষের আমল থাকিলে ইয়ান কি মানুষের হাজত আইব দেয়, নাকি আমল ন থাকিলে মানুষই বা ব্যক্ত হইব দেয়? হাজত আইব দেয়। আমল কি কবর যায় গজম দেয় নাকি দুনিয়াতে একটি গজম দেয়? টিয়া পয়সা যদি আর জমানো রাখি ব্যাংকত, সেকলো যদি যায় আর টিয়া দিব না ব্যাংকত, তো দিব ভাল্লা। ব্যাংকত 100 কোটি টিয়া আছে, অনর নামে নাই, অর্ধ একটিও নদী। কিন্তু যাতুন এই মানুষ এবার নিকৃষ্ট মানুষ, এবারে কে সমাজত কেউ মূল্যায়ন নদে, গুরুত্ব নদে। এবার তুন 100 কোটি টিয়া আছে, এবার সিনি চারে কোটি নদা নেই, এবার মাঝে দিয়া ইয়ার বলে গিলে মতো টিয়া দিবে নাই এনে কই চাই 1 নম্বর হট 7 32 32 33 আব্দুল সমন নে এ খবরের মাঝে অনাদাতে যাইবেন, শুধু একখানা চাইব দিবা হন অমুক বন্দা আর অতি বেশি আমল। যাও যাও ফেরেশতারা, জান্নাত থেকে কাপড় নিয়ে আসো, জান্নাত থেকে বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খাবারগুলি নিয়ে যাও, আর রমণী সুন্দরীদেরকে দিয়ে আমার এই বন্দাকে দুনিয়ার মধ্যে যত কষ্ট করেছে, পুরো শরীরটাকে জ্বালিয়ে ফেলেছে, পুড়ে ফেলেছে, একটা জান্নাত থেকে সুন্দর করে আবার পানি দিয়ে আমার বন্দাকে এই শরীরটাকে আবার গোসল করাই দাও, নতুন করে আবার শরীরটার মধ্যে সুন্দর করে চামড়া গোস্ত আবার পরিপূর্ণ হতে থাকবে। সুবহানাল্লাহ। ইন আরাফ ফাইয়ম না নাকি না ফাইয়ম? চেষ্টা করা ফুরিব নাকি না ফুরিব? দুনিয়ার যদি একখানা করে যদি বড় লোক বলা যদি এদিকে হস্ত করে দেয়, তাহলে জন্নাতি আন ফাইবাল্লাহ হদি হস্ত করা ফুরিব ফাল্লা। একখানা করে আরা অজ্ঞা মেম্বার আলী চেয়ারম্যান আগে হতে কিনা আরা ফল হয়ে যায়, কিন্তু জন্নাতর হুরগাল মানুষ নেন দিল বুঝো বলে ফানি হাইবদিন যদি বহুত দূরত্ব ফানি হাইবদিন হাতে হাত দিয়া হন্ডিলে সুন্দর বোঝে। এর দুনিয়ার মাঝে জিন এবং ইনসান এন্ডিলে সুন্দর না বলে হদ দে। জিনের মাইফেন তো সুন্দর থাকে, ফরি হয় যে আরা ফরি হয়ে যেন নাই, ফরিত্ব বলে সুন্দর এগুলা হয়ে যেন নাই, ফরিত্ব পারে জিনত্ব পারে। আল্লাহ সৃষ্টি জগত এর কোনো জিন ইনসান ফরি সৃষ্টি না করে জন্নাত মাঝে যে দিল্লা হুর সৃষ্টি করছে মুত্তাকিয়া করো নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাসে দোয়া করে, আল্লাহ
যে জন্নাতের মাঝে লীলা খুদ থাইব সেবা দিব আর যেহান একখান জায়গার মাঝে এর একখানা জায়গা করে দিয়েন আল্লাহ আমিন হন না সালাতুন ইয়া রাসূলুল্লাহ